আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি খুব সিম্পল একটা রান্না করে দেখাবো, শোল মাছের দো পেঁয়াজা বা ভুনা। এটা আমার আব্বার খুব প্রিয় এবং ফেভারিট একটা রান্না, তাই আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজির মতো শোল মাছ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আদা রসুন আড়াই চামচের মধ্যে আছে, 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। চলুন ভিউয়ার্স, আমি কীভাবে এই রান্নাটা করছি এর মূল পক্ষে আমি চলে যাই। আমি এখন রান্নায় চলে আসলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ পাতা ব্যবহার করব, তাই পেঁয়াজ কুচিটা কম দিলাম, আপনারা বেশিও দিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। অল্প পানি দিয়ে দেব। বিসমিল্লাহ। এখানে 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা রয়েছে, এখন আমি দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। লবণ স্বাদ মতো। আমার বাবার প্রিয় মাছ, সে আজ নেই, কিন্তু স্মৃতির পাতায় এখনও আমার মাঝে জীবিত আছে। আমার বাবা শোল মাছ খুব পছন্দ করত। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আধা চামচের চেয়ে একটু বেশি আছে, মরিচের গুঁড়া 1 চামচের চেয়ে একটু বেশি, জিরার গুঁড়া আধা চা চামচ। এখন আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। বাবা মা সবারই স্পেশাল ভালোবাসার মানুষ, তাদেরকে একটু বেশি ভালোবাসতে হয়, কারণ মা বাবাই আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন। পৃথিবীর সব মা বাবার জন্য আমার দোয়া মনে থেকে, আল্লাহ পাক যে যেখানে তাদেরকে রেখেছে, আল্লাহ সবাইকে ভালো রাখে। আমি কখনো বাবাকে আমার স্মৃতির থেকে মুছে ফেলিনি, সবসময় উনি আমার সাথেই আছেন এবং ওনার জন্য আমি সবসময় দোয়া করি। পানি দিয়ে দিলাম। আপনারাও আপনার বাবা মাকে ভালোবাসবেন। সবাই মার হাতে রান্না দেয়, কিন্তু আমি আমার বাবা পছন্দের একটা রান্না সে আমাকে শিখিয়েছে, সে অনেক রান্নাই আমাকে শিখিয়েছে, তার মধ্যে এই শোল মাছ ভুনাটাও তার একটা পছন্দের রান্না। আসলে মা বাবা সবাই ভালো, আমরাই তাদেরকে সম্মান করে জানি না। পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটা টমেটো দিয়ে ভুনা করছি, আপনারা শুধু পেঁয়াজ দিয়েও ভুনা করতে পারেন। টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টা টমেটো ব্যবহার করেছি। মাছগুলো আমি এখন দিয়ে দেব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন। এই পানিতে আমার রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে এই রান্নার রেসিপি, খুব সিম্পল এবং সহজ। আর আপনাদের যদি ভালো লাগে এটাই আমার সার্থকতা। আর পৃথিবীর সব মা বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানে থাকুক, আল্লাহ পাক পৃথিবীর সব মা বাবাকে ভালো রাখবো। আজকের এই আমার রান্নাটা পৃথিবীর সব মা বাবার জন্য এটা আমি উৎসর্গ করলাম। পৃথিবীর সব মা বাবার জন্য আমি এই রান্নাটা উৎসর্গ করলাম। সবাই যেখানে থাকুক ভালো থাকুক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এটাই আমার সার্থকতা। আবার দেখাবে কোনো আরেক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম।